যেই দিনটার জন্য সব ভাই বোনেরা প্রত্যেক বছর অপেক্ষা করে থাকে, সেই শুভ দিনটা আজ এসেই পড়ল। দিনটা ছিল ভাইফোঁটার দিন। তো সরি, ভাইফোঁটার দিন বললে ভুল হবে, আমরা ভাইফোঁটার দিন ফোঁটাটা দেইনি, আর কিছুদিন পর দিয়েছিলাম। তো এবছর ভাইফোঁটাটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল, কারণ এবছর আমরা প্রত্যেক বছর যেমন আমরা 3 বোন মিলে ভাইকে ফোঁটা দিই, তো এবছর বোনরা আসতে পারলো না। এমনকি আমার মেয়ে এবং আমার বোনের মেয়ে মিলে এই ভাইকে ফুটো দেয়, মানে আমার বড় বোনের ছেলেকে। তো এক বোনের ওষুধ চলছে আর এক বোনের শরীর খারাপ, তো এই কারণে ওরা দিতে পারলো না। এখন মেয়ে দিয়ে দিল তার ভাইকে ফোঁটা, এখন আমি দেব আমার ভাইদের ফোঁটা। তো এর মধ্যে আমার ভাইদেরকে তোমরা অনেকেই চেনো, যে আমার ছোট দেওর। তো আমি ওকে আজকে 3 বছর ধরেই আমার এই ছোট দেওরকে ভাই ফোঁটা দিচ্ছি। আমরা 3 বোনই ওকে দিই। তো এই বছর তো বোনেরা দিতে পারলো না। তো আরেক ভাইকে সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, এই ভাইয়ের সাথে আমার আত্মার সম্পর্ক। তো একটা সময় এমন ছিল যে আমাদের ভাই ফোঁটার নিয়ম ছিল না। তাছাড়া আমরা 3 বোন ছিলাম, আমাদের তো ভাই নেই। তো একটা সবসময় খুব আফসোস ছিল যে আমাদের যদি একটা ভাই থাকতো, বা আমাদের যদি ভাই ফোঁটাটা নিয়ম থাকতো, আমরা দিতে পারতাম। কিন্তু সেই আফসোসটা মিটিয়েছে আমার এই ভাইটা। তো এই ভাইফোঁটা নিয়ে একটা ছোট্ট গল্প আছে, কোনো একদিন তোমাদের কাছে সেই গল্পটা আমি শেয়ার করব। তো এখন গল্পটা বলতে গেলে অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি আমার 2 ভাইদেরকে ফোঁটা দিয়ে দিলাম। তো আমার এই 2 ভাই যেন সবসময় খুব ভালো থাকে, সুস্থ থাকে, জীবনে সাকসেস হতে পারে, এই শুভকামনা রইল। তো ওদেরকে এই আশীর্বাদ করি, ঠাকুর যেন ওদের উপর সবসময় কৃপা বানিয়ে রাখে। যতদিন বেঁচে থাকি এভাবেই যেন সবসময় ফোঁটা দিতে পারি, আর আমাদের এই ভাই বোনের সম্পর্ক যেন সব সময় সুন্দর থাকুক, মিষ্টি মধুর থাকুক, এবং পৃথিবীর সমস্ত ভাই বোনেরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। প্রত্যেক ভাই বোনের সম্পর্ক যেন খুব মিষ্টি মধুর হয়ে থাকুক। না না, এটা এসব না বাবা, এটা সুন্দর করে দিতে হয়, এটা নিয়ম। কালকে দিবে যাবে নালে এটা নিয়ম আছে, নিয়মেরটা সুন্দর করে হ্যাঁ সত্যি তো, একটা নিয়ম আছে। আমার মেয়ের ইচ্ছা কাজলটা যেন ওদের একটু বেশি করে দিই, একটু ভরিয়ে যেন দিতে পারি। তো ওর ভাইকে বেশি করে দিয়েছে, এখন আমাকেও দিতে হবে। তো যাই হোক, বাচ্চাদের আর কি বলবো। তো এখন চলো খাওয়া দাওয়ার পর্বে যাই। আমাদের ভাইফোঁটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হলো। তো চলো আজকে দেখাই আমার ভাইদের জন্য কী রান্না হলো। সব কিছু মাই করেছে, আমি হেল্পের ছিলাম। তো আজকে প্রথমে হয়েছে আলু ভাজি, ডিম কারি, মূলো দিয়ে, বেগুন দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে ঝোল, চিকেন, আইসক্রিম আর মিষ্টি। এদিকে গরম গরম আলু ভাজি হচ্ছে, আর আমি এদিকে সকলের জন্য ভাতগুলি বেড়ে নিচ্ছি। তো সকলে এখন খেতে বসবে। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে আমার ভাইফোঁটার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।